সেটিং রাজনীতিকে চ্যালেঞ্জ করে দেখালো ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। সত্যিই তাই, সেটিং রাজনীতিকে চ্যালেঞ্জ করে দেখালো ককরোচ জনতা পার্টি। তথাকথিত মেন স্ট্রিম রাজনীতিকদের হারিয়ে দিয়েছেন আরশোলার ছাতার তলায় জড়ো হওয়া এক ঝাঁক মেধাবী যুবক। বিদেশ ঘোরা, আদ্যান্ত শিক্ষিত এবং লোভনীয় পদ নয়, হক আদায় করাই যাদের প্রথম এবং শেষ অগ্রাধিকার। 2/3 দূরস্থ সংসদে একজনও সদস্য না থাকলেও চলতি হাওয়াকে চ্যালেঞ্জ করে কিভাবে দাবি ছিনিয়ে নিতে হয় দেখিয়ে দিয়েছে জেনজিদের এই ঐতিহাসিক প্রতিরোধ। শুধু তাই নয়, যুদ্ধে জিতেই হুঙ্কার দিয়ে বলেছেন এ তো সবে শুরু, আগামীতে আরও হবে। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতও জানিয়ে দিয়েছে আন্দোলন দেখলেই পুলিশ লাঠি চালাতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 93 বছর আগে লিখেছিলেন, আমরা নতুন যৌবনেরই দূত। ভারত মাতার স্বাধীনতার 14 বছর আগে তাসের দেশের শৃঙ্খল ভেঙে কবিগুরু উড়িয়েছিলেন এক নতুন হাওয়া। আর এই 26 সালের জুলাই মাসের শেষ অর্ধে সেই বদলে দেওয়া হাওয়ার অভিঘাতে সর্বশক্তিমান বিশ্বগুরুর দর্প চূর্ণ হওয়া প্রত্যক্ষ করেছে জনগণ। 30-এর আশপাশের একঝাঁক শিক্ষিতের সিস্টেমকে পাল্টে দেওয়ার নাছোড় প্রতিজ্ঞা। অনায়াসেই ঈর্ষণীয় কেরিয়ার বাগিয়ে দেশকে ভুলে এরা থাকতে পারতেন হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাসে, তা না করে পথ বদলে দেশের মাটিতে। সোনাম ওয়াংচুক, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অভিজিৎ দীপকে নামগুলো গত 150 ঘন্টায় ক্লিশে হয়ে যাওয়া সংসদীয় নেতানেত্রীদের চেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। খেদ, বিরক্তি এবং প্রত্যাখ্যানে নয়, অগাধ বিশ্বাস এবং আস্থায় তারা মানুষের মন দখল করেছেন। আসলে দেশের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নেতানেত্রীদের হট্টগোল, সংসদে কুস্তি আর বাইরে দোস্তির কুনাট্য মানুষ ধরে ফেলেছে। তাই সংসদ মুলতুবির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রজন্ম নজর রেখেছিল যন্তর মন্তরের দিকে। কারণ সেটিংয়ে অভ্যস্ত আখের গোছানোর দিনে 200 বার বাজারে হাটে বিক্রি হওয়া নেতানেত্রীদের একাংশের উপর মানুষ আস্থা হারাচ্ছে ক্রমেই। মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে দেখছে, ভোটের প্রচারে যাকে পাচারকারী, গুন্ডা, তোলাবাজ বলে দাগিয়ে দেওয়া হয়, ভোট মিটলেই তিনি কেমন দুধেল বিদগ্ধ পণ্ডিতে পরিণত হয়ে শাসকের পাশের চেয়ারটাই দখল করেন একেবারে অবলীলায়। প্রকাণ্ড মালা আসে, যা থেকে ধীরে চুইয়ে পড়ে সৌরভ, কিন্তু গরিবের একটা রুটি জোটে না। ওরা তো আর বিল পাস করাতে পারবে না গরিবরা। সেটিং হয়ে গেলেই এবং বিল পাশে সহযোগিতা করার পাকা কথা সাঙ্গ হলেই আর একদা যারা গুন্ডা ছিল তাদের উল্টো করে ঝুলিয়ে মারার প্রয়োজনীয়তাও শেষ হয়ে যায়। ডিম থেরাপির থকথকে কাদা মুছে দিল্লিতে অপেক্ষা করে প্রকাণ্ড রথ। এই রং বদল আসলে মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা নয় কি? এই অশালীন খেলাটা ঘামে রক্তে ভেজা 2 ফুট বাই 1.5 ফুটের দোকান হারানো হকার থেকে গরিব, প্রান্তিক, দৃষ্টি হারানো সব শ্রেণীর মানুষ ধরে ফেলেছে। দেশ সেবার নামে বজ্জাতি, দেশের কাজ করার বাহানায় আগের এবং বর্তমান দুটো রাজনৈতিক দলের প্রতীকের সঙ্গেই এই বিশ্বাসঘাতকতা কতদিন চলবে বলুন তো? গত 2.5 মাসে পশ্চিমবঙ্গে একটাও তোলাবাজির ঘটনা ঘটেনি, গুন্ডাগর্দি, ভয় দেখানো, সম্পত্তি লুট হয়নি বলতে পারবেন? না, দেখা যাচ্ছে সব চলছে সেই আগের মতোই, শুধু রং বদলেছে, ঢং পাল্টেছে, রেট কমেছে, রেট বেড়েছে, বাকি সব একই রয়েছে। সবাই সেটিং আহ্লাদে আত্মহারা, পেটে লাথি পড়েছে শুধু গরিব হকারের। এই অচলায়তন ভাঙতেই আরশোলা ই-20 জনতা পার্টির আবির্ভাব। কে এরা? 2018 সাল থেকে সাংবাদিকতাকে পেশা করেছেন সৌরভ দাস।
অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে সৌরভের প্রতিবেদন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, অনেকেই জানেন। দেশ তো বটেই, সারা বিশ্বে সৌরভ এখন পরিচিত মুখ। সাংবাদিকতার আগে সৌরভ ছিলেন তথ্যের অধিকার আইন বা RTI কর্মী। সিজেপির আর এক মুখপাত্র আশুতোষ রাঙ্কা IIT কানপুর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনী, থাকতেন লন্ডনে, বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করতেন। রাজস্থানের জয়পুরে পরিবেশ, শিক্ষা এবং যুব সম্প্রদায়ের সমস্যা নিয়ে আন্দোলন করেছেন। তার দাবি, দেশে ফিরেছেন শিক্ষাক্ষেত্রে ভালো কিছু করবেন বলে। পুনে থেকে সাংবাদিকতা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন অভিজিৎ দীপকে। সিজেপির প্রতিষ্ঠাতা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান। বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। এর মাঝেই জড়িয়ে পড়েন ভারতের নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনে। সিজেপির আন্দোলনে সামিল হতে দেশে ফিরে আসেন দীপকে। গত 6 জুন থেকে 25 জুলাই বারবার সুর চড়িয়েছেন এবং শেষে শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করেছেন। কিন্তু আন্দোলন কি থেমে যাবে? আন্দোলন কি থেমে যাবে? এখনো বিক্ষোভকারীদের চিহ্নিত করে ধরা হচ্ছে, জামিন অযোগ্য ধারায় মামলা করছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরও সবাইকে ছাড়া হয়নি, ছাড়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকার যদি কথা না রাখে তবে আবার আন্দোলনের তেজ বাড়বে, হুমকি দিয়েছে সিজেপি। আবার অচল হবে দিল্লি থেকে শুরু করে দেশের বড় বড় শহরের রাজপথ। নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর কেরিয়ারের অগ্নিপরীক্ষা। কে জিতবে? সেটিং রাজনীতি নাকি জেনজিদের জেদ? আগামী 6 মাস কিন্তু নিঃসন্দেহে এটাই গুরুত্বপূর্ণ। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।